পর্যায়ে প্রশ্ন নেবেন। মাহিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু জি, আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাহেব আমি বাংলাদেশের ফেনী থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। সাহেব, কোনো মহিলা হুজুর যিনি জিনদের হাজির করার মাধ্যমে জাদু, জিনে ধরা ইত্যাদি চিকিৎসা করা বিভিন্ন ধরনের বুঝলাম না, তাবিজ দিয়ে জোরে থাকে। বলেন একটু। কোনো মহিলা হুজুর যিনি জিনদের হাজির করার মাধ্যমে জাদু, জিনের এগুলো চিকিৎসা করায় বা বিভিন্ন ধরনের তাবিজ দিয়ে যেগুলো পানিতে চুবিয়ে খেতে হয় বা কখনো সন্ধ্যাবেলায় পুরাতে হয়, মহিলা তো মহিলা সাহেব এই হুজুর মানে ধরনের মহিলা মহিলা হুজুরের কবিরাজ কাছে কি নিবা? যাওয়া যাবে? মহিলা আবার হুজুর কিসের? হ্যাঁ, জিন হাজির করা মানে জিন দিয়ে চিকিৎসা করে না? ওই জি, ওর উপরে কিছু দম করে, ফুঁক দেয়, দিয়ে তারপরে ও শরীরে জিনকে নামাই, জিনে কথা বলে? কোনটা না বলতে সাহেব, চাইছেন? নিজের উপর একটা জিন ভর করে, তো ওই জিনের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মানে এর কোনো ধরনের বুঝতে সমস্যা আছে পারলাম। এরকম আর কি। যারা এইরকম, আমাদের এটা দেখা পরীক্ষিত এবং কোরআন হাদিসে যতটা পড়েছি, বা ওলামাদের যেসব মতামত পড়েছি, যারা আকিদার ওলামারা যা বলেছেন, তা হচ্ছে যারা এই রকমের জিন দিয়ে চিকিৎসা করে তারা শিরক বিদআত মুক্ত নয়। কারণ জিন মানুষ চাইতে শক্তিশালী অনেক ক্ষেত্রে। জিনদেরকে আমরা দেখি না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখে। তো জিন আমার উপকার করবে, আপনার উপকার করবে যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, আর এইসব এই ধরনের উপকারগুলি যাদের করে থাকে বা এই ধরনের কাজে যাদের এসে থাকে, যতক্ষণ পর্যন্ত কোনো শিরকি কর্মকাণ্ড না করবে, জিনের সান্নিধ্য লাভের জন্য, নৈকট্য অর্জনের জন্য, অথবা কোনো বেদাতি কার্যক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না, এসব কাজ করে দিবে না, বা জিন বসে আসবে না। জিন বসে করা প্রথম কথা হারাম, জায়েজ নয়। আর তারপরে জিন দিয়ে চিকিৎসা যারা করে তারা শিরক বিদআত মুক্ত নয়। সুতরাং তাদের কাছ থেকে চিকিৎসা নিতে গিয়ে ঈমান আমলকে, ইসলামকে ঝুঁকিতে রাখবেন না, যাতে ইসলাম নষ্ট না হয়ে যায়। তো এসব থেকে বেঁচে থাকবে। যারা কোরআন সুন্নাহ থেকে, কোরআনে কারীমের আয়াত দিয়ে রুকিয়া ঝাড়ফুঁক করে এবং জিনকে বিতাড়িত করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে সব সুন্নতি দোয়াগুলি রয়েছে সেসব দোয়া দিয়ে, অথবা এমন বাক্য দিয়ে যেই বাক্যের অর্থ স্পষ্ট, যে সেই অর্থে বা সে বোধগম্য এবং তাতে কোন রকম আপত্তি কিছু নেই। জি, ভালো দেওবন্দি আলেম আমার ওস্তাদ ছিলেন, জিনের চিকিৎসা করতেন। হ্যাঁ, জিনকে আয়নাতে নিয়ে এসে হাজির করতেন। একদিন আমি তাকে জিজ্ঞাসা করে ফেললাম, এটা আমার অভিজ্ঞতা বলছে, আমার চোখের সামনে। তখন আমি মদিনার প্রথম বছরে, তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি। বললাম যে, মাওলানা আপনি তো এইরকম করেন, আর বলেন যে আমি জিনদেরকে হাজির করে দিই, তো কিভাবে করেন আপনি? বলেন যে আমি একটি দোয়া, বললেন যে আমি একটা দোয়া পড়ি। তো দোয়াটা শোনান তো দেখি। দোয়া শোনালো, তাতে নবী রসুলদের ওসিলা, অমুক অমুক অমুকের ওসিলা, ওলিয়া ওলিয়ার ওসিলা ধরে। আমি বললাম নাউজুবিল্লাহ, এ তো বেদাত, কমপক্ষে বেদাত। তাদের কাছে চাইলো না, কিন্তু তাদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলো, এটা বেদাতির তরিকা। সুতরাং এর চাইতে বড় প্রমাণ আর কি চান? আর সে দেওবন্দ ফারিক আমার ওস্তাদ, দুটো হানাফি দেওবন্দি ওস্তাদের কাছে পড়েছি, আর দুটো দেওবন্দ দারুল উলুম দেওবন্দ ফারিক তাদের কাছে পড়েছি। আর দুটো বড় ভালো আলেম মোটামুটি ছিলেন, ফিকহ সাবজেক্টটা তাদের কাছে ফিকহাই পড়েছি। কিন্তু দেখেছি আকীদার ক্ষেত্রে তারা ইতিম, আকীদার ক্ষেত্রে, তাওহীদ সুন্নতের জ্ঞানের ক্ষেত্রে তারা ইতিম। জি।